সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তের নিরাপত্তায় এসপিদের সতর্ক থাকতে বলেছেন আইজিপি। ভারত পাকিস্তান যুদ্ধ তাহলে কি সত্যি হচ্ছে 5 বছর আগের ভবিষ্যৎবাণী? রিমান্ড শেষে অভিনেতা সিদ্দিকুর কারাগারে। বিপাকে আওয়ামী লীগ, যে কারণে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ নেতাকর্মীরা। সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের। ভারতের হামলায় পাকিস্তানে মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য নিহত হওয়ার খবর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সীমান্তের নিরাপত্তায় এসপিদের সতর্ক থাকতে বলেছেন আইজিপি। ভারত পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের আগে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ভারতের সঙ্গে সীমান্তবর্তী 30টি ও মিয়ানমারের সঙ্গে 3টি জেলা রয়েছে। ভারত পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের আগে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশ চেষ্টা করবে ভারত পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে যেন বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়। ভারত পাকিস্তান যুদ্ধ তাহলে কি সত্যি হচ্ছে 5 বছর আগের ভবিষ্যৎবাণী? কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তান উত্তেজনা অবশেষে রূপ নেয় সরাসরি সামরিক সংঘাতে। মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের ভূখণ্ডে 9টি স্থানে বিমান হামলা চালায়। কোডনেম ছিল অপারেশন সিন্দুর। জবাবে পাকিস্তানও দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে। এতে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত হয় বলে দাবি করেছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এই হামলার গোটা বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ 2019 সালে প্রকাশিত একটি গবেষণা নতুন করে আবারও আলোচনায় এসেছে, যেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল কাশ্মীর ইস্যু থেকেই 2025 সালের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। 2019 সালের গবেষণা ও আশঙ্কা। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক বিশ্লেষণে দেখিয়েছিলেন, কাশ্মীরকে কেন্দ্র করে যদি এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে প্রথম ধাক্কাতেই 12.5 কোটি মানুষ প্রাণ হারাতে পারে। যুদ্ধ পরবর্তী সময়ে জলবায়ু বিপর্যয় এবং খাদ্য সংকটে মারা যেতে পারে আরো কোটি কোটি মানুষ। গবেষণায় দুই দেশের অবসরপ্রাপ্ত জেনারেলদের নিয়ে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি মডেল নিয়ে পর্যালোচনা করা হয়। একটি মডেলে ভারত কাশ্মীরের হামলা চালানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেই গড়ায়। সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলেন, হয়তো 2025 সালে হবে না, কিন্তু এই দুই দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ হতে পারে এবং সেটি অনিচ্ছাকৃত হলেও ভয়ঙ্কর ফল বয়ে আনতে পারে। পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ডক্টর পারভেজ হুড ভাইয়ের ভাষ্য, পারমাণবিক যুদ্ধের সবচেয়ে বড় বিপদ হলো তা কোনো পরিকল্পিত সিদ্ধান্ত নয়, বরং ভুল বোঝাবুঝি, উত্তেজনা বা দুর্ঘটনার ফলেও হতে পারে। পানি নিয়ে নতুন করে উত্তেজনা। বর্তমান উত্তেজনার পেছনে কাশ্মীর হামলার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে, সিন্ধু পানি চুক্তি। ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করার পর পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া জানায়। ইসলামাবাদ জানিয়ে দেয় তারা কখনোই সিন্ধুর পানির অধিকার ছাড়বে না এবং প্রয়োজনে এর জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, যা পাকিস্তানের পানির প্রবাহকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। ফলে কাশ্মীরের কৌশলগত গুরুত্ব আরো বেড়ে গেছে, যা সংঘাতের মাত্রা বাড়িয়ে তুলছে। তবে কি যুদ্ধের শুরু? মঙ্গলবার রাতের ভারতীয় বিমান হামলার পর থেকে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে। দুই পক্ষই সেনা সমাবেশ জোরদার করেছে এবং চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র। সামান্য একটি হামলাই হয়তো পুরো যুদ্ধ বয়ে আনতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি কোনো পক্ষ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তা শুধু ভারত পাকিস্তান নয়, গোটা বিশ্বের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কারণ ইতিহাস দেখিয়েছে, পারমাণবিক অস্ত্র একবার ব্যবহৃত হলে তার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বহন করতে হয়, যেমনটা হয়েছিল 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে। রিমান্ড শেষে অভিনেতা সিদ্দিকুর কারাগারে। অভিনেতা সিদ্দিকুর রহমানকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন। রাজধানীর গুলশান থানায় করা জব্বার আলী হাওলাদার হত্যা চেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। গত 29 এপ্রিল সিদ্দিকুরকে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় জামা কাপড় ছেঁড়া অবস্থায় সিদ্দিকুরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। এ সময় কেউ কেউ তার গায়ে হাত তুলছিলেন আর কান্নাকাটি করছিলেন। সিদ্দিকুর ধরে নিয়ে যাওয়ার সময় তাকে আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন লোকজন। জামা কাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিকুরকে রমনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে সিদ্দিকুরকে গুলশান থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর জব্বার আলী হাওলাদার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিপাকে আওয়ামী লীগ, যে কারণে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ নেতাকর্মীরা। শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত, চরম দাম্ভিকতা এবং ক্ষমতালোভী স্বৈর শাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে। তার কর্মের কারণে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। একই সঙ্গে আওয়ামী লীগকেও পলাতক দলে পরিণত করেন, কিন্তু ভারতে পালিয়ে গিয়েও তিনি ক্ষান্ত হননি। নেতাকর্মীদের নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নির্দেশে মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী। সারা দেশে গ্রেফতার হয়েছেন অনেক নেতাকর্মী। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার উস্কানির কারণে নতুন করে বিপাকে পড়েছেন দলের নেতাকর্মীরা। এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ। যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন, আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে, তাদের সে আশা পুরোপুরি ভেস্তে গেছে। তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না। এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন, তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটেছে। এ হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি আহ্বান জানান। পোস্টে তারেক রহমান লিখেছেন, আশপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। তিনি লিখেছেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে। ভারতের হামলায় পাকিস্তানের মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য নিহত হওয়ার খবর। পাকিস্তানের বাহওয়ালপুরের সুবহানাল্লাহ মসজিদে ভারতের হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য ও 4 ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তান ভিত্তিক জয়শ ই মোহাম্মদের পক্ষ থেকে আজ বুধবার এক বিবৃতিতে এ খবর দেওয়া হয়। মাওলানা মাসুদ আজহার সংগঠনটির প্রধান জাতিসংঘ মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে তার বড় বোন, বড় বোনের স্বামী, ভাতিজা, ভাতিজার স্ত্রী, ভাতিজি এবং পরিবারের 5 শিশু রয়েছে। এ বিষয়ে ভারত বা পাকিস্তানের কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।